কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা লুকোলেন খাটের নিচে। ভয় খাটের তলায় লুকিয়ে মাথাভাঙা তৃণমূল নেতা শহীদুল মিয়া। দেখুন সেই ছবি। মাথাভাঙা তৃণমূল নেতাকে খুঁজতে যখন তার বাড়িতে গেল পুলিশ, দেখা যখন মিলল না মাথাভাঙা তৃণমূল নেতার, তার খোঁজ পাওয়া গেল খাটের নিচে। একেবারে ভয়ে সিটিয়ে রয়েছেন খাটের নিচে তৃণমূল নেতা শহীদুল মিয়া। তৃণমূল নেতা শহীদুল মিয়া যখন খাটের নিচে ভয়ে লুকিয়ে রয়েছেন, তখন তার বাড়ির সামনে চলছে স্থানীয় মহিলাদের বিক্ষোভ। যারা বলছেন কাটমানি নিয়েছেন এই শহীদুল মিয়া, সেই কাটমানির টাকা ফেরত দিতে হবে। আমরা আছি তাই না বাইরে 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 তাড়াতাড়ি বাইরে আরে আমরা আছি না ওই সাত টাকা বেরো কোনো কিছু কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, ছবি আমরা দেখলাম, শহীদুল মিয়া তৃণমূল নেতা, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, শহীদুল মিয়া জোরপাট্টি এলাকার তৃণমূল নেতা এবং স্থানীয় মাথাভাঙা থানার সিভিক ভলেন্টিয়ার। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে দীর্ঘদিন থেকেই তিনি এলাকার লোকজনকে ভয় দেখিয়ে বাংলার আবাস যোজনার যে 60,000 টাকা করে ঢোকেছিল প্রথম কিস্তি টাকা, সেই টাকা থেকে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন। এরকম প্রায় তালিকা যেটা তৈরি করেছে গ্রামবাসীরা, প্রায় 8 লক্ষ টাকা তিনি এইভাবে তুলেছেন। এবং এই নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে এলাকার মানুষজন তার বিরুদ্ধে তার ক্ষোভ ছিল, তার প্রতি ক্ষোভ ছিল। এবং সরকার পরিবর্তন হওয়ার পর সম্প্রতি তার বাড়িতে তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং কাটমানি ফেরতের দাবি করে। এবং কাজ না হয় গতকালও কিন্তু তার বাড়িতে যায় এবং সেই বেগতিক অবস্থা দেখে ওই শাহিদুল মিয়া তিনি কিন্তু খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে পুলিশ আছে, মাথাভাঙা থানার পুলিশ, এবং মাথাভাঙা থানার পুলিশ তাকে খাটের নিচ থেকে বের করে তাকে গ্রেপ্তার করেছে এবং যেটা আজকে আদালতে তাকে তোলা হবে। এবং একাধিক অভিযোগ রয়েছে শহীদুল মিয়ার বিরুদ্ধে, তোলাবাজির অভিযোগ রয়েছে, এলাকায় মানুষকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে, পাশাপাশি কাটমানি নেওয়ার অভিযোগ তো রয়েছে। সব মিলিয়ে এলাকায় কিন্তু যথেষ্টই পরিচিত এবং প্রভাবশালী নেতা এই শহীদুল মিয়া। এবং সরকার পরিবর্তনের পর থেকেই কিন্তু মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ সেটা রাস্তায় এসে পড়ে এবং তার বাড়িতে বিক্ষোভ শুরু হয়। একাধিকবার তার বাড়িতে বিক্ষোভ হয় কাটমানি ফেরানোর দাবিতে। এবং গতকাল যখন বিক্ষোভ হয়, সে অবস্থা বেগতিক দেখে তিনি কিন্তু খাটের নিচে লুকিয়ে পড়েন এবং তারপরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে গ্রেফতার করে। ধন্যবাদ শুভেন্দু। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছি। প্রধানের স্বামী যাচ্ছে, রাস্তায় ধরে জুতো পেটা করছেন মহিলারা। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন ওরা ভয়ে, লোকেরা বলতে পারতো না, কমপ্লেন করতে পারতো না, পুলিশ ওদের দাঁড়াতো। এখন কমপ্লেন করছেন, সেই পুলিশই কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে হবে আরো, এটা খুবই প্যাথেটিক পশ্চিমবাংলার ক্ষেত্রে। এই যে 15টা বছর সব গেছে, যে খুব দুঃসময় গেছে আমাদের, সেখান থেকে কেটে বেরিয়ে এসছে। যারা অপরাধ করেছে তার শাস্তি পেতে হবে। মাথাভাঙার পর কোচবিহারের জামালদহর ছবি আপনাদের দেখাবো। আবাসের ঘর বন্টনে অনিয়ম এবং পরিষেবা না দেওয়ার অভিযোগে উত্তাল হলো কোচবিহারের জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে তুমুল ক্ষোভ স্থানীয়দের। পঞ্চায়েতের প্রধান গীতা বর্মনের বাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়, ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।
স্লোগান তুলে পচার ডিম ছুটছেন স্থানীয় মহিলারা। যে অভিযোগ উঠছে, গ্রামে জব কার্ডের তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে। পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিজেপি, এমনটাই অভিযোগ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের। অন্যদিকে ফের উঠল সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ। মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাইকে গ্রেফতার করল পুলিশ। পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রবীন সাহাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে গাড়ি ভর্তি ত্রিপল অন্যত্র পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলায় উত্তেজনা ছড়ায়। বিডিও নির্দেশে তদন্ত শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। আমফানের পর বহুবার ত্রিপল চেয়েও মেলেনি, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। শহর থেকে জেলা, দিকে দিকে নানা অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করছে পুলিশ। আর এবার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে পুলিশ গ্রেফতার করেছে। টালিগঞ্জ এলাকার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে পাকড়াও করেছে পুলিশ। মহিলাকে শ্লীলতাহানি মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। রিজেন্ট পার্ক থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ মণ্ডল। অন্যদিকে এন্টালির বিধায়ক ও বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহার বিরুদ্ধে অবৈধ নির্মাণে মদত দেওয়ার অভিযোগে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। অবৈধ নির্মাণে মদতের অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহার বিরুদ্ধে। যানবাজারের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির, উঠল চোর চোর স্লোগান। দেখুন, এন্টালির সাধারণ জনতা তারা সন্দীপন শাহ আর ওনার বাবা স্বর্ণকমল শাহর নামে এফআইআর এখানে রেজিস্টার করিয়েছে কমপ্লেন দিয়ে। তার ভিতরে অনেকগুলো সেকশন আছে, যেটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং থেকে স্টার্ট করে এনভায়রনমেন্টাল লস থেকে স্টার্ট করে ইলিগাল কনস্ট্রাকশন, কনস্পিরেসি, ফর্জারি, সমস্ত কিছু আছে, ক্রিমিনাল ইন্টিমিডেশন, সব কিছু আছে। তো পুরো ইনভেস্টিগেশন হবে। আর এই ম্যাটারগুলো আমার যতটা আছে, এই সমস্ত ম্যাটারের যা আমরা তথ্য দিয়েছি, ইডি এগুলো ম্যাটারে ইনভেস্টিগেশন করবে। এতগুলো ইলিগাল কনস্ট্রাকশন বাপ বেটা চারদিকে করিয়েছে, তারপরে সেখান থেকে যা টাকা পয়সা এসেছে সমস্ত এদের অ্যাকাউন্টে গিয়েছে, এদের কত ইনকাম ছিল, কত ট্যাক্স দিয়েছে, কোথায় থেকে কত কি এসেছে, জেনারেট হয়েছে, সমস্ত জিনিসের জবাব দিতে হবে না? এন্টালির বিধায়ক ও বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহার বিরুদ্ধে অবৈধ নির্মাণে মদত দেওয়ার অভিযোগে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। একজন প্রার্থী হেরে গেল, সে হার স্বীকার না করতে পেরে সে আজকে লোকজন নিয়ে এসে আমার বাড়ি, যেই বাড়িতে আমার পরিবার থাকে, আমার বয়স্ক বাবা মা থাকে, আমার ওয়াইফ থাকে, আমার মেয়ে থাকে, সেখানে এই রকম ঘটনা, এটা গণতন্ত্রের কোথায় লেখা আছে? আজকে তো বিজেপি তারা সরকার গঠন করেছে, তারা এতগুলো এমএলএ জিতেছে, আমরা আবার বিরোধী পক্ষে আমরাও জিতেছি। তো সেই জিতটাকে তার মেনে নিতে কি অসুবিধা হচ্ছে? সে কেন এরকম ডেসপারেট হয়ে উঠছে যে একজনের বাড়িতে চলে আসতে হচ্ছে? প্রথম কথা হলো, নির্বাচনে এবার হেরেছে। গতবার আমার সাথে লড়াই ছিল, আমার কাছেও হেরেছিল, 60,000 ভোটের কাছাকাছি ভোটে হেরেছে। এবার আবার ক্যান্ডিডেট হয়েছে,
সন্দীপনের বিরুদ্ধেও এবার হেরেছে, হারটাও স্বীকার করতে পারছে না, কারণ ফার্স্টেশন ওর মধ্যে পুরোপুরি রয়েছে। একটা ক্যান্ডিডেট হেরে যাওয়ার পর তার যদি মনে হয় এলাকার মানুষ ভুল করেছে, তাকে ভোট দেয়নি, সেটা মানুষের কাছে যাক, মানুষের দরবারে যাক। আজকে হঠাৎ আমার বাড়িতে এই এতগুলো প্রায় 1000 খানিক মানুষ হবে, ম্যাটাডোর ভরে ভরে লোক এনে এখানে নেমে আমার বাড়িতে ঢুকেছে। অন্যদিকে ফের বর্ধমান দক্ষিণে তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে উদ্দেশ্য করে দেওয়া হলো চোর চোর স্লোগান। কাকা কি বলবেন? কিছু বলবেন? কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কমল কৃষ্ণ, মঙ্গলবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল খোকন দাসকে, তাকে ঘিরে ফের চোর চোর স্লোগান উঠলো, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? একদমই তোমাকে বলি যে খোকন দাসকে বর্ধমান আদালতে মঙ্গলবার তোলা হয়েছিল এবং বর্ধমান আদালত 6 দিনের পুলিশি হেফাজত দেয়। এবং তারপরে গতকাল যেটা আমরা দেখেছিলাম, তার বাড়িতে তাকে নিয়ে পুলিশ তল্লাশি অভিযান করে এবং সেই বাড়ি থেকে বেরোনোর সময় তাকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং খুনি খোকন এই স্লোগানও দেওয়া হয়। এবং তারই পুনরাবৃত্তি আজকে হলো যে আজকে যে বিধায়ক সহায়তা কেন্দ্র আছে কাঞ্চননগর রথতলাতে, সেই বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে তল্লাশি চালানোর পর পুলিশ যখন তাকে নিয়ে বেরিয়ে আসছে, তখনও কিন্তু খোকন দাসকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। এবং তোমাকে এটাও বলে রাখি যে বর্ধমান দক্ষিণের এই প্রাক্তন বিধায়ক যে এলাকাতে চোর চোর স্লোগান বলা হচ্ছে, সেই এলাকাতেই তার বাড়ি এবং সেই এলাকাতে তিনি একসময় কাউন্সিলর ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে 21 থেকে 26 পর্যন্ত তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক ছিলেন। এবং স্বভাবতই যেটা কালকে আমরা দেখেছিলাম যে স্থানীয় মানুষজন তারা বাড়ির সামনে খোকন দাসের বাড়ির সামনে যখন এসে উপস্থিত হয়েছেন এবং তল্লাশি অভিযান যখন চলছে, যখন খোকন দাসকে নিয়ে বেরিয়ে আসছে, তখন কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, খুনি খোকন স্লোগান দেওয়া হচ্ছে। এবং তাদের যেটা বক্তব্য যে খোকন দাসের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছিলেন, কেউ বলছেন তার ভাইকে মারার জন্য অভিযোগ করেছিলেন, কেউ বলছেন যে তাদেরকে বাড়িঘর ভাঙচুর করার জন্য তাদের অভিযোগ আছে। আবার পাশাপাশি আজকেও যখন বেলপুকুরে যে বিধায়ক সহায়তা কেন্দ্র, সেই বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে যখন তাকে নিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ যখন তাকে নিয়ে বেরোচ্ছে, তখনও কিন্তু খোকন দাসের বিরুদ্ধে চোর চোর স্লোগান। এবং সেখানে যেটা আজকেও অভিযোগ করছেন তার এবং তার অনুগামীরা, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তাদেরকে 21-এর নির্বাচনের পরবর্তী সময় তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, কেউ বলছে তার টোটো নিয়ে নেওয়া হয়েছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সমস্ত মানুষজন তারা খোকন দাসকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং যদিও আজকে পুলিশ, বর্ধমান থানার পুলিশ যখন তাকে নিয়ে গেছিল, পুলিশ ছিল, র্যাব ছিল এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা পর্যন্ত ছিল। এবং তারপরে তাকে নিয়ে আসার পর তাকে আজকে বর্ধমান থানাতে নিয়ে গেছে। এবং গতকাল যেটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে বাড়িতে যখন খোকন দাসের তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই খোকন দাসের বাড়ি থেকে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলো খোকন দাস এবং তার স্ত্রী এবং তার ছেলে এদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু নথি সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং পুলিশ সেগুলো যাচাই করে দেখছে যে সেই সমস্ত জিনিসগুলোতে ঠিক কী কী লেনদেন হয়েছিল বা কী কী জিনিস তো ব্যাংক অ্যাকাউন্ট কী কী জিনিস কেনা হয়েছিল বা লেনদেন কী কী হয়েছিল। এবং স্বভাবতই আজকেও তাকে যখন বেলপুকুরে ওই কাঞ্চননগর এলাকার যে বিধায়ক সহায়তা কেন্দ্র আছে, সেই বিধায়ক সহায়তা কেন্দ্র তাকে নিয়ে যখন তল্লাশি অভিযান চালানো হয়, সেই সহায়তা কেন্দ্র থেকে যদিও পুলিশ যেটা জানিয়েছে, এখন জানতে পেরেছি আমরা পুলিশ সূত্রে যে কিছু উদ্ধার হয়নি, কিন্তু কার্যত যে বিধায়ক সহায়তা কেন্দ্র, সেই বিধায়ক সহায়তা দেখে কিন্তু পুলিশের চোখ রীতিমতো ভাবে ছানা বড়া হয়ে গেছে।
4 তলা বিল্ডিং বিধায়ক সহায়তা কেন্দ্র, যার নিচের অংশে কিন্তু গ্যারেজ করা আছে এবং তারপরে ফার্স্ট ফ্লোর যেটা, সেই ফার্স্ট ফ্লোরেই কিন্তু বিধায়ক সহায়তা কেন্দ্র ছিল এবং তার ওপরে যে 3 তলা এবং 4 তলা, সেই 3 তলা 4 তলাতে কিন্তু রীতিমতো ফ্ল্যাট সিস্টেম ঘর করা আছে এবং সেই ফ্ল্যাট সিস্টেমের একদিকে যে ঘর, যে কোথাও 3 কোটির ঘর, তাকে সেখানে বিছানা আছে, বাথরুম আছে এবং পুরোপুরি যেটা মানে বিশাল পরিমাণে যে কাঠের যে আসবাবপত্র, সেই সমস্ত কিন্তু সেই ফ্ল্যাটগুলোতে আছে। সুকন্যা, ধন্যবাদ কমল কৃষ্ণ। শহর থেকে জেলা দিকে দিকে তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ভুরি ভুরি সরকারি ত্রাণ সামগ্রী। এ নিয়ে কি বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। সাধারণ মানুষই বাড়ি দরজা ভেঙে বার করছে, আমাদেরকে যেতে হয়নি বা পুলিশকে যেতে হয়নি। মানুষ জানতো যে তাদের জন্য সামগ্রী এসছে, আইলার সময় থেকে এই ধরনের ঘটনা জানা গেছে, তো সেজন্য সেটা ব্যবহার হচ্ছে। আমরা যেখানে কমপ্লেন পাচ্ছি, কমপ্লেন হলে পুলিশও রিকভারি করবে, বাকি তো পুলিশকেই সুযোগ দিচ্ছে না, মানুষই তার কাজ করে নিচ্ছে, কারণ তাদের অধিকার লুণ্ঠিত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।